নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি পায়েস, দেখেই বুঝতে পারছেন। আর আজকে দিনটা হচ্ছে নববর্ষ, তাই ঠাকুরকে একটু দেব। আর পুজোর দিন মানে নববর্ষের দিন ভালো মন্দ না করলে তো নয়, তাই পায়েস দিয়েই শুরু করলাম। আর পায়েসটা বানাতে টাইমও লাগে, তাই আগেই পায়েসটা চাপিয়ে দিচ্ছি। এটা হতে হতে বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব। প্রথমে তাই এই যে অ্যালুমিনিয়ামের ডেকচিটাতেই পায়েস করছি, তাহলে নিচে লেগে যায় না, নাহলে অন্যান্য পাত্রে করলে না নিচে দুধটা বসে যায়। তাই এই যে প্রথমে ঘি দিয়ে আমি কাজুটা ভেজে নিলাম, তারপরে এই যে কিশমিশটাও ভেজে নিচ্ছি। কিশমিশটাও ভাজা হয়ে গেল, কিশমিশটা তুলে এবারে আমি একটু ক্যারামেল করব চিনিটাকে, তাহলে পায়েসের কালারটা খুব সুন্দর আসবে। একদম মনে হবে গুড়ের পায়েস, কিন্তু গুড়ের পায়েস নয়, এটা চিনি দিয়েই আমি পুরোটা করছি। এই যে দেখলেন, 1.5 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটাকে এখন ভালো করে ক্যারামেল করে নেব, তাতে কালারটা খুব সুন্দর আসবে পায়েসের। এই যে একদম ক্যারামেল হয়ে গেছে। আর চালটা আমি ধুয়ে রেখেছিলাম, ওই আমার হাতে 2 মুঠো হবে না, 1.5 মুঠো চাল নিয়েছি আমি। চালটাকে ওই ক্যারামেল চিনির সঙ্গে ভালো করে ভেজে নেব, ঘি তো আছেই, তো ওতেই ভাজা হয়ে যাবে সুন্দর করে। এই যে সুন্দর ভাজা হয়ে যাবে মানে চালের রংটা পুরো ধরে যাবে, এতে লাল লাল রং হয়ে যাবে একেবারে। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটুখানি আমি জল দিয়ে এই চিনিটাকে মানে ভালো করে যাতে স্প্রেড হয়ে যায়, প্রত্যেকটা চালের মধ্যে ভাবে সমানভাবে যায়, তাই জন্য একটু জল দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব চালের সঙ্গে। আর জল দেবো না, এটা হলেই আমার হয়ে যাবে। ওই 1/4 কাপ মতো জল দিয়েছি। এই যে জলটা ফুটতে শুরু করেছে, জলটা একটু শুকিয়ে এই যে জলটা শুকিয়ে এসছে, একটুখানি আর আছে জল। এবারে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। দুধটা গরম দুধ হলেই ভালো হতো, তবে আমি একদম ডাইরেক্ট ঠান্ডা দুধই ঢালছি এর ভেতরে। আপনারা পারলে দুধটা গরম করেই দেবেন। আমার যতটা লাগবে দুধ আমি ততটা দিয়ে দিলাম। এবারে দুধটা ফুটে আসা অব্দি আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই যে দুধটা ফুটে গেছে, এবারে আমি হিটটা কমিয়ে দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে আমি অন্যান্য কাজ করতে চলে যাব। কারণ এখন সকালবেলা মানে সকালের পুজোও আমার করা হয়নি, তাই পায়েসটা চাপিয়ে দিয়ে আমি সকালের পুজোটা করব, তারপরে বাকি ঠাকুরের রান্না বান্না করবে, ঠাকুরকে ভোগ দেবো আজকে। এই যে পায়েসটা ওদিকে আমি একদম কমিয়ে আবার ঢাকনা লাগিয়ে চলে এসেছি। আর এখন সকালবেলার এই যে পুজো করতে বসেছি। আর আজকে যেহেতু নববর্ষ, তাই আমি গোপালকেও নতুন জামা কাপড় পরালাম। ছোট্ট জামাটা এবারে গোপালের জন্য আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। গোপালের জন্য 2টো জামা এনেছি, আরো আনলে মনে হচ্ছে ভালো হতো, এখানে পাওয়া যায়। গোপালের জামাটা ভারী সুন্দর হয়েছে, আমার দেখতে এত ভালো লাগছে। তারপরে সকালে পুজো টুজো করে চলে এলাম, ওই নতুন জামা পরিয়েছি বলে আপনাদেরকে একটু দেখালাম ঠাকুরের কাজটা, গোপালকে। আর দেখুন পায়েসও আমার একদম হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যেই কিন্তু পায়েসটা হয়ে যায় মোটামুটি। এই দেখুন চালও একদম গলে গেছে, আর দুধও একদম বসে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে না গুড়ের পায়েস, কিন্তু গুড় তো দিইনি, দেখলেন আপনারা, চিনি ক্যারামেল করলে এরকম কালার এসে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। চিনিটা দিলে আবার পায়েসটা একটু ঢিলা হয়ে যায়, চালের পায়েস তো পরে পরে আবার বসেও যাবে একটু। 1 চিমটি নুনও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। একটুখানি রেখেছি কাজু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দেবো বলে, দেখতে ভালো লাগবে। আর পায়েসটা যদি আপনারা ক্রিমি মানে খেতে চান, তাহলে কিন্তু এখন কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, পাউডার মিল্ক ইউজ করতে পারেন, তাতে পায়েসটা আরো গাঢ়ও হবে আর ক্রিমি টেক্সচারটা আসবে। আমি কিন্তু কিছুই দিইনি, একদম নর্মাল দুধ দিয়ে পায়েস করলাম। পাতলা হবে পায়েসটা, কিন্তু রিচ হবে না আর কি। এই দেখুন পায়েস আমার একদম রেডি। এবারে আমি ঠাকুরের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম। পায়েস আমার রেডি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। এই দেখুন পায়েসটা কি সুন্দর হয়েছে, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।